নজর রাখবো মালদার দিকে। মালদায় ফের খুন তৃণমূল কর্মী। সোমবার থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে আমবাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত তৃণমূল কর্মীর নাম ওয়াবদুল্লাহ খান। পেশায় তিনি একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়। পরিবার সূত্রের দাবি, বিকেল 4টে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাতে একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়। মঙ্গলবার সকালে ইংলিশ বাজার থানার কাটাগড় এলাকায় একটি আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি, গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে ওয়াবদুল্লাহকে। তবে এই খুন কে বা কারা করেছে তা এখনো স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। দেখুন, আমরা ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারবো। তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলে খবর, তাতে মাথার পিছনে লেগেছে। এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্তের পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো। তবে যেটাই হোক, সেটা তো অস্বাভাবিকই খুব। পরিবার তো দেখুন, যার হারিয়েছে সে তো বলবেই, বা গুলিও হতে পারে। কিন্তু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে। আমি অলরেডি কথাও বলেছি, পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি, সবার এসপির সঙ্গেও কথা বলেছি। ওনারা ম্যাটার্সটা দেখছেন। আমরা জানতে পেলাম রাত্রেবেলা যে পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবর নেই, ফোন ধরছে না। তারপরে আমরা কালীচক থানা গেলাম, ওখান থেকে পুলিশকে জানানো হলো, পুলিশ আমাদেরকে লোকেশন বের করে দিল। তারপরে আমরা ওদিকে খোঁজাখুঁজি করলাম। তার মধ্যে সকাল ভোর 4টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি। তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে, ইংলিশ বাজার থানা থেকে কল যাচ্ছে। তারপরে আমরা গেলাম, তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে। তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডি। মালদা থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।